আসসালামু আলাইকুম। আমরা অনেকেই অধীর আগ্রহে পে স্কেলের আশায় বসে আছি যে কখন পে স্কেলটা ঘোষণা হবে, নবম পে স্কেল। তো সেটার জন্য আজকে দৈনিক শিক্ষা .com প্রতিবেদকে যে নিউজটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে পে স্কেল সুপারিশ চূড়ান্ত হবে ২১শে জানুয়ারি। সরকারি কর্মকর্তা-কর্মচারীর অনেক আশা, অনেক দিনের আশা। আমাদের কপালে আল্লাহ কি রাখছে সেটার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। তো নবম পে স্কেল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে 1:8 মানে 1:8 হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে 1:8 অর্থাৎ সর্বনিম্ন গ্রেড 20তম সরকারি কর্মচারীর বেতন যদি ৳1 হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৳8। এর মানে ৳100 সর্বনিম্ন বেতন হলে সর্বোচ্চ বেতন হবে ৳800। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন আলোচনা এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশনের শেষ সিদ্ধান্ত আসছে আগামী ২১ জানুয়ারি। এদিন কমিশন পূর্ণ সভায় সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে, যা বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি পে স্কেল নিয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। নাম প্রকাশ না করা সত্ত্বে পে কমিশনের একজন সদস্য জানান, ২১শে জানুয়ারি পে কমিশন সভা হবে। এই সভাতে পে স্কেলের যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর আগে আরও একটি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশনের কর্মকর্তা জানান, সময় কম থাকায় তারা দ্রুত সঙ্গে সুপারিশ চূড়ান্ত করার জন্য কাজ করে যাচ্ছে। সর্বনিম্ন বেতনের জন্য ৩টি প্রস্তাব পে কমিশনের কাছে এসেছে। প্রথম প্রস্তাব হচ্ছে ৳২১,০০০, দ্বিতীয় প্রস্তাব হচ্ছে ৳১৭,০০০, তৃতীয় প্রস্তাব হচ্ছে ৳১৬,০০০ বেতন ধরা হয়েছে। এর মধ্যে যেকোনো চূড়ান্ত হতে পারে। সর্বোচ্চ স্কেল এখনো চূড়ান্ত হয়নি, কারণ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতার বিষয়াদি এখন নির্ধারণ হয়নি। এই পে স্কেল চূড়ান্ত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। তো যারা পে কমিশন নিয়ে অধীর আগ্রহে বসে আছেন, আমরা যারা বসে আছি তারা অবশ্যই দোয়া করবেন যাতে দ্রুত আমাদের এই পে স্কেলটা বাস্তবায়িত হয়।